বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ার বরকতে এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়া। দর্শক, সার্বিয়া নিয়ে আপনাদের মধ্যে অনেক কৌতূহল এবং ইতিমধ্যেই 2024 সালে আপনারা অনেকেই সার্বিয়া আবেদন করেছেন এবং অনেকের অনলাইন হয়ে গিয়েছে এবং অনেকে ভিসা অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছেন। তো 2025 সাল নিয়েও আপনাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। অনেকে রিউমার ছড়াচ্ছেন যে 2025 সালে সার্বিয়ার ভিসা হবে না বা ভিসা বন্ধ। এটা আসলে সঠিক নয়। সার্বিয়ার ভিসা চলমান রয়েছে এবং এই সহজ পদ্ধতিতে বাংলাদেশিরা সার্বিয়া গিয়ে তাদের কর্মজীবন খুঁজে নিচ্ছেন। তো দর্শক, আরেকটি বিষয় হলো যে আমাদের অনেক এজেন্সি আপনাদেরকে মিথ্যা কথা বলে প্রলুব্ধ করছে যে 2 থেকে 3 মাসের মধ্যে আপনাদের পাঠিয়ে দেবে সার্বিয়া। এটি একটি ডাহা মিথ্যা কথা। কারণ সার্বিয়া যেতে অনেকগুলো ধাপ পেরোতে হয়। এই ধাপ পেরোয়ে আপনার ভিসা পেয়ে যেতে প্রায় 7 থেকে 8 মাস সময় লাগে। কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশি সময় লাগতে পারে। সুতরাং আপনাদেরকে সেই প্রস্তুতি নিয়ে সার্বিয়ায় ফাইল জমা দিতে হবে এবং যারা কম সময়ে আপনাকে সার্বিয়া পাঠাবে বলে এটি আসলে সঠিক নয়। সঠিক নিয়মে সঠিক কাগজপত্র পেয়ে সার্বিয়া যেতে আপনাদেরকে অবশ্যই একটু সময় দিতেই হবে। তো দর্শক, আজকে সার্বিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরবো, সর্বশেষ আপডেট জানাবো, সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বিয়া হচ্ছে যে ইউরোপের একটি নন সেনজেন দেশ এবং এই দেশটি কিন্তু আপনার অনেকটা প্রবাসী বান্ধব এবং যারা এখানে কাজ করছেন তারা সবাই সেখানে ভালো আছেন এবং তাদেরকে যথেষ্ট আদর আপ্যায়ন করা হচ্ছে। এটি যারা ভিডিও দেখবেন তারাই জানতে পারবেন। এবং সেখানে যে আপনার যে ফুড এবং অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে, জব সিকিউরিটি রয়েছে, সব দিক মিলিয়ে ইউরোপের অনেক সেনজেনভুক্ত দেশের চেয়েও ভালো পরিবেশ এই সার্বিয়ায়। তো দর্শক, শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে সার্বিয়া কী ধরনের কাজ রয়েছে এ বিষয়ে চলুন জেনে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। দর্শক, আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে, চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে আপনার ডকুমেন্ট কি প্রয়োজন হবে। হ্যাঁ দর্শক, একটা সময় ছিল অনেকে বলতেন যে সার্বিয়া যেতে শুধুমাত্র পাসপোর্ট আর ছবি হলেই চলবে। আসলে এখন বর্তমানে আরও কঠিন করেছে সার্বিয়া
এক্ষেত্রে আপনার পাসপোর্ট, এনআরআই, জন্ম নিবন্ধন, ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। তো এক্ষেত্রে সহযোগিতা করবো আমরা। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, ফাইল জমা দিন। আমরা আপনাদেরকে বিস্তারিত গাইডলাইন দিয়ে থাকবো। তো দর্শক, প্রশ্ন হচ্ছে যে সার্বিয়া যেতে খরচ কী হতে পারে? আপনি যদি ভিসা প্রসেসের মাধ্যমে যেতে চান তাহলে আপনার টোটাল খরচ হবে 8.5 লক্ষ টাকা, এবং আপনাকে ফাইলের সাথে দিতে হবে 1 লাখ টাকা, ওয়ার্ক পারমিট আসলে 2 লাখ, এবং বাকিটা ভিসা হওয়ার পরে। কোনো কারণে যদি আপনার আল্লাহ না করুক ভিসা রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি পুরো টাকাটা অর্থাৎ 3 লাখ টাকা ফেরত পাবেন, কোনো টাকা কাটা হবে না। তো দর্শক, আপনারা যদি ভিসা প্রসেসের মাধ্যমে যেতে চান তাহলে পাশে দিয়ে নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5, বেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও আপনারা ভিজিট করতে পারবেন আমাদের ওয়েবসাইট www.visaprofessor.org, ভিজিট করতে পারবেন www.visanews24.com। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে আবারও শুভকামনা জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।